টাকা এবং ভালোবাসা খুবই মূল্যবান জিনিস, কিন্তু এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য। টাকার জন্য খুব ভালো মানুষও খারাপ হয়ে যায়, আবার ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে তা কখনো শেষ হয় না, না সময়ের সাথে না পরিস্থিতির সাথে। ভালোবাসা এবং মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, তুমি যতই ভোলার চেষ্টা করবে ততই বেশি মনে পড়বে, আর যতটুকু খুশি হবে তার থেকে অনেক বেশি দুঃখ পাবে। সূর্যের তাপ আর মা বাবার রাগ যে সহ্য করতে পারে সেই জীবনে উন্নতি করতে পারে, কারণ সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার, আর বাবা মা চলে গেলে জীবন অন্ধকার। টাকাই এখনকার দিনে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সকলেই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্যি। যাদেরকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে, একটা সময় তাদের কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে। সব শেষ বলতে কিছু হয় না, মনে রাখবে ঝরে পড়া ফল থেকেই নতুন গাছের জন্ম হয়। সময় থাকতে যার মূল্য দেবে না, সময়ের শেষে তাকে চাইলেও পাবে না, কারণ সকলেরই আত্মসম্মান আছে। কি সুন্দর নিয়ম, তাই না? যার চোখে গভীর ঘুম তার ভালো বিছানা নেই, আর যার ভালো বিছানা আছে তার চোখে কোনো ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই, আর যার কাছে সব কিছুই আছে তার মনে দয়া নেই। ভালোভাবে বাঁচতে চাইলে 6টি শর্ত মেনে চলুন। 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করতে হবে। 2. খরচ করার আগে উপার্জন করতে হবে। 3. বলার আগে শুনতে হবে। 4. হাল ছাড়ার আগে চেষ্টা করতে হবে। 5. বলার আগে ভাবতে হবে। 6. মৃত্যুর আগে প্রতিটা দিন ভালোভাবে বাঁচতে হবে। যে অন্যের দেখে হিংসা করে সে কোনোদিন নিজের উন্নতি করতে পারে না। সম্পদ ও জ্ঞানের মধ্যে একটাই পার্থক্য, সম্পদ তোমাকে পাহারা দিতে হয় আর জ্ঞান তোমাকে পাহারা দেয়। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে প্রকাশ করতে নেই, কারণ একটা সময় আসবে তখন তোমার দুর্বল জায়গা তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। আপনি যখন একা থাকবেন ওই সময় যা কিছু শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না। কারো খারাপ ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো তবে জিত তারই হবে, কারণ সে তোমার মতো জ্ঞানী মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। সব সময় মানুষ ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। কিছু স্বার্থপর মানুষের বিশ্বাস ভাঙার জন্য সকল মানুষের থেকেই বিশ্বাসটা উঠে যায়। প্রত্যেকেরই জীবনে এমন একটা মানুষের খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। মানুষ জীবনের পরিস্থিতির দুঃখ ভুলে যায়, কষ্টও ভুলে যায়, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলতে পারে না। যে মানুষটা বারবার বিশ্বাস করেও ঠকেছে তার মন থেকে বিশ্বাস জিনিসটাই চলে যায়, ফলে মনে জন্ম নেয় অন্যের প্রতি গভীর ঘৃণা। পৃথিবীতে সেই বেশি কষ্ট পায় যে নিজের কথা না ভেবে অন্যের কথাই শুধু ভেবে যায়। যারা কারোর কাছে ঠকার পরেও তাকে বিশ্বাস করে তারা কিন্তু বোকা নয়, তারা অন্যকে ভালোবাসতে জানে। যদি তুমি তার মতো হও তবে তুমি খুবই ভালো, আর যদি না হও তাহলে তুমিই সবচেয়ে খারাপ তার কাছে।